ওকে, সো নেক্সট টাস্কটা হচ্ছে যে আমাদেরকে একটা মিউজিক বাজাইতে হবে। মিউজিকের নোটটা এখানে গিভেন, অ্যান্ড এটার ফ্রিকোয়েন্সিটাও এখানে ফ্রিকোয়েন্সি টেবিলে গিভেন। সো এই যে দেখো F4 এখানে আছে, F4, সো সবগুলো এখানে, সরি F4 হচ্ছে এটা। সো সবগুলো এখানে ফ্রিকোয়েন্সি এভাবে গিভ করা মানে দেওয়া আছে। সো এটা আমাদেরকে ফ্রিকোয়েন্সি টেবিল থেকে দেখে নিতে হবে, অ্যান্ড ওই অনুযায়ী হইতেছে আমাদেরকে কোডটা সাজাইতে হবে। সো আমরা এখন যেটা করব সেটা হইতেছে এখানে যদি কোডটা দেখি, সবার আগে একটা স্পিকার পিন 0 নামের একটা পিনকে কল করলাম, দেন এলইডি পিন 5 রাখলাম, আর ডিফাইন ইউজার বাটন পিন এত। এলইডিটা হচ্ছে জাস্ট কিছুই না, ওই মিউজিকের সাথে সাথে জ্বলবে আর নিববে, জ্বলবে আর নিববে। সো ইট অ্যাডস অ্যান এক্সট্রা থিং। সো কালকে যদি এরকম কোনো মানে নেক্সট দিন ল্যাব টেস্টে যদি এরকম কোনো টাস্ক দেয় যে মিউজিকের সাথে হচ্ছে লাইট জ্বালায় কমায় দেখাও, সো ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল উইথ দিস কোড। সো সবার আগে কি করবা, ওই আগের মতো স্ট্যাটিক এলইডি পিন ইনিশিয়ালাইজেশন, এই লাইনটা লাগবে না আই গেস, আপাতত আশা করি লাগবে না, সো থাকতে থাক। সো স্ট্যাটিক ভয়েড এলইডি পিন ইনিশিয়ালাইজেশন। সো এলইডি পিন কই আছে PA5 এ, তাহলে এ পোর্ট অ্যাক্টিভেট, দেন এলইডি পোর্ট এটা হচ্ছে লিখবা GPIO এ। সো যেহেতু এলইডি পোর্টগুলো হচ্ছে GPIO এ দিয়ে মানে GPIO এতে আছে, সো এগুলো হচ্ছে GPIO এ লেখা লাগবে। সো আমি যদি এগুলো সবগুলো চেঞ্জ করি, যে হচ্ছে কই গেল, সার্চ রিপ্লেস, যে এলইডি পোর্ট হচ্ছে রিপ্লেস উইথ GPIO এ প্লাস। সিমিলারলি স্পিকার পোর্ট যেটা আছে এটাকেও চেঞ্জ করতে পারি। সো স্পিকার পোর্ট এটা যদি কপি করি, সার্চ প্লাস, এটাকে হইতেছে GPIO এ। স্পিকারও আমি ধরে নিলাম আমি এ পোর্টে লাগাইছি, সো এ পোর্টের 0 পিনে লাগাইছি, ঠিক আছে। সো এটা হচ্ছে PA0, PA0। সো এখন দেখো, সবার আগে এলইডি পিনকে ইনিশিয়ালাইজ করতে হবে। এলইডি পিনের এ পোর্টকে ক্লক অ্যাক্টিভেট করলাম, দেন ক্লক অ্যাক্টিভেট করার পর হচ্ছে মোড হিসেবে কি যাবে, অল্টারনেট ফাংশন মোড। সো সবার আগে রিসেট, দেন 2 দিয়ে অল্টারনেট ফাংশন মোড আগের মতো। দেন অল্টারনেট ফাংশন কত নাম্বার পিনে আছে, 0 নাম্বার পিনে আছে। সো সরি 5 নাম্বার পিনে আছে, সো সেটা আছে AFR0তে। তাহলে AFR0কে আগে রিসেট করলাম, দেন AFR0কে 1 দিয়ে হচ্ছে আমি ওই আমার 5 নাম্বার পিনকে হচ্ছে অ্যাক্টিভেট করলাম। দেন ও স্পিড সেট করলাম, পুল আপ পুল ডাউন, নো পুল আপ পুল ডাউন সেট করলাম। সো আগের মতো অ্যাজ ইউজুয়াল। সেখানে স্পিড হচ্ছে ভেরি ফাস্ট স্পিড দিতে পারো চাইলে, সমস্যা নাই। দেন স্পিকার পিন ইনিশিয়ালাইজেশন, সেম কোড অ্যাজ বিফোর। এলইডিকে যেভাবে ইনিশিয়ালাইজ করছো স্পিকার পিনকেও সেভাবে ইনিশিয়ালাইজ করবা। আরসিসি সবার আগে এ পোর্টকে এনেবল করলা, দেন মোডার দিয়ে হচ্ছে কি করলা, নট 3 আনসাইন লং দিয়ে আগে রিসেট করলা, দেন অল্টারনেট ফাংশন মোডে সেট করলা। দেন হচ্ছে অল্টারনেট ফাংশন মোডে সেট করে অল্টারনেট ফাংশন 0, কারণ 0 নাম্বার পিন, তো 0 নাম্বার পিনকে আবার অ্যাক্টিভেট করতেছি। সো হচ্ছে এখানে আসলে 0x2 লিখছি বলে এটা হবে 0x1 এরকম। দেন জিপিআইও স্পিডার এটা সেট করলাম, জিপিআইও পুল আপ পুল ডাউন এটা সেট করলাম। সো এইভাবে হইতেছে, এটা সেটেলড হইল। এখন আসো হচ্ছে আমরা পরের কোডে যাই। পরের কোডটা হচ্ছে টাইমার 5 চ্যানেল 1 ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। সো টাইমার 5 কেন ইনিশিয়ালাইজ করতেছি এখানে, কারণ হচ্ছে টাইমার 5 চ্যানেল 1 ইনিশিয়ালাইজ করতেছি কারণ আমি এখানে পিন যেটা আমার হচ্ছে তোমার ইসের পিন কি বলে, স্পিকারের পিনটা আমি কত ধরছি, PA0। সো স্পিকারের পিনটা যেহেতু ধরছি PA0, স্পিকারের পিনটা ধরে নিছি আমি PA0। সো PA0-র জন্য আমার যেই টাইমার কাজ করে সেটা হচ্ছে টাইমার 5 চ্যানেল 1। এখন এটা আমি কোত্থেকে পাইতেছি, সো এটা কোত্থেকে পাইছি, এটা হচ্ছে এই যে যেটা ল্যাব শিটে আমাকে যেই ডেটা শিট, ল্যাবে যে ডেটা শিটটা প্রোভাইড করছে ওইটাতে যদি দেখো, এই যে PO0-র জন্য যেই টাইমার আছে সেটা হচ্ছে টাইমার 5 চ্যানেল 1, এটা একটা অল্টারনেট ফাংশন, ঠিক আছে। সো টাইমার 5 চ্যানেল 1 হচ্ছে ওটার একটা অল্টারনেট ফাংশন। ওকে, সো আমি যদি টাইমার 2কে এনেবল করতে চাই তাহলে এখানে লিখতে হবে কত, 0x1। বাট আমি তো এনেবল করতে চাইতেছি কাকে, টাইমার 5 চ্যানেল 1কে। এর জন্য এই জায়গায় আসলে ছিল হচ্ছে 2, 0x2। এবার ডিফারেন্সটা বুঝতে পারছো যে কেন এখানে 0x2 লেখা ছিল, এটা আসলে এরর ছিল না, এটা আসলে ঠিকই ছিল যে 0x2 হইতে হবে। কেন 0x2 হইতে হবে, কারণ দেখো আমি যদি টাইমার 2 চ্যানেল 1কে ইনিশিয়েট করতে চাইতাম তাহলে আমি কল করতাম 0x1, বাট টাইমার 2 চ্যানেল 1 অলরেডি টেকেন বাই দিস। সো এটা দিয়ে তো আমি এটা কন্ট্রোল করতে পারবো না, তো আমাকে আরেকটা চ্যানেল ইনকর্পোরেট করতে হবে। সো সেটা আমি কাকে নিব, টাইমার 5 চ্যানেল 1কে নিতে পারি। অ্যান্ড টাইমার 5 চ্যানেল 1 দেখো 0 1 2, সো 2তে আছে।
সো 0x2 এটা দিয়ে হচ্ছে আমি AFR 0-কে মডিফাই করতে পারি, তাহলে আমার হচ্ছে টাইমার 5 চ্যানেল 1 হইতেছে অ্যাক্টিভেট হইলো। অ্যান্ড এখন এই টাইমার 5 চ্যানেল 1-কে এসে দেখো আমি হইতেছে ইনিশিয়ালাইজ করতেছি। কিভাবে ইনিশিয়ালাইজ করতেছি, দেখো RCC APB1 ENR সবার আগে টাইমার 5 এনেবলড। দেন আগের মতো এই পার্টের কোডের কোনো ব্যাখ্যা নাই, এখানে পিএসসি মিউজিক বাজানোর জন্য অলওয়েজ ধরে নিবা পিএসসি ইজ ইকুয়াল টু 1, প্রিস্কেলার ভ্যালু অলওয়েজ 1, মিউজিক বাজানোর জন্য প্রিস্কেলার ভ্যালু অলওয়েজ 1, অ্যান্ড ARR এর ভ্যালু অলওয়েজ 799 -1। এটা কেন, এটার জন্য তাহলে আসলে আমি কত পাই ক্যালকুলেট করে যদি আমি দেখি, সেটা হইতেছে f ইজ ইকুয়াল টু f সিস্টেম 4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 2 ইন্টু পিএসসি প্লাস 1 ছিল, আর এটা হচ্ছে ARR প্লাস 1, তাহলে ARR প্লাস 1 হচ্ছে 8000। সো এই সবগুলো যদি এখন আমি দেখি তাহলে কত আসে আমার, সেটা হচ্ছে 4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 2 ইন্টু 8000, এ করলে আসে 250 হার্স। 250 হার্জের ইনভার্স করলে আসে হচ্ছে আমার 4 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে খুব অল্প সময় পর পর হচ্ছে আমার টাইমগুলো চেঞ্জ হবে। সো সাধারণত এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো নিয়ে কাজ করবা, তাহলে বেটার রেজাল্টস পাবা। সো এই কারণে মিউজিকের জন্য পিএসসি ধরবা 1 আর ARR ধরবা 799 -1। দেন বাকি সবগুলো আগের মানে এই কোডটা হইতেছে অ্যাজ ইট ইজ যেভাবে আছে, CCR CCMR CCR1 এগুলো সবকে এইভাবে অ্যাক্টিভেট করবা। চাইলে এই সেম প্রসিডিউরে তুমি হচ্ছে এলইডিকেও সেট আপ করতে পারো, অর্থাৎ স্ট্যাটিক ভয়েড এলইডি পিন, সরি এলইডি পিন না তো, টাইমার 2 চ্যানেল 1 ইনিট, এটা লিখলাম টাইমার 2 চ্যানেল 1 ইনিশিয়ালাইজেশন। এখন টাইমার 2 চ্যানেল 1 কার জন্য ছিল, এই যে দেখো এখানে যখন আমি এলইডি পিনকে ইনিশিয়ালাইজ করছি AFR 0-তে 1 দিছি, তাহলে AFR 0 আমি যদি PA5 এ যাই, এ দেখো AFR 0-তে 1 দিলে হচ্ছে টাইমার 2 চ্যানেল 1 ইনিশিয়ালাইজ হয়, ঠিক আছে। সো টাইমার 2 চ্যানেল 1 ইনিশিয়ালাইজ হচ্ছে, এগুলা কত নাম্বার পেজে আছে এখানে সাইডে লিখে রাখলাম যে PDF পেজ হচ্ছে 57 ডেটা শিট ল্যাবের। সো এখন দেখো এখান থেকে আমি পেয়ে গেলাম যে 0x1 এ হচ্ছে এটা দিলে আমার এটা কাজ করতেছে। সো এখন আমি ওই টাইমার 2 চ্যানেল 1-কে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করব। সো সবার আগে আমি এই জিনিসটা কপি করি, কপি করে হচ্ছে এখানে পেস্ট দিলাম, পেস্ট দেওয়ার পর APB E1 ENR, অ্যান্ড এখানে আমি জাস্ট এটাকে পাঠাবো টাইমার 2 এনেবলড। টাইমার 2 এনেবলড হয়ে গেল। দেন টাইমার 2 এগুলা, এটা হবে টাইমার 2, 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 এটাও হবে টাইমার 2, এটাও হবে টাইমার 2। আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আনলেস এই পাশে টাইমার 5 লেখা আছে না, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। জাস্ট হচ্ছে মানে এটা এই এলইডি লাইটটা ওই মিউজিকের সাথে জ্বলবে আর নিববে, জ্বলবে আর নিববে। সো একটা মানে মিউজিকের সাথে একটা ইফেক্টের মতো দেখা যাবে, ঠিক আছে। সো এটা গেল এটা। এখন দেখো মেইনে এসে আমি কি করতেছি, ইন্টিজার i একটা ইটারেটিভ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার n ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কারেন্ট নোট আমি কততে মানে ইন্টিজার n ইজ ইকুয়াল টু 1 মানে এক এক করে বাড়াবো সেই হিসাব করার জন্য রাখতেছি। কারেন্ট নোট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমি 0 নাম্বার নোটে আছি, এটা হচ্ছে মনে রাখানোর জন্য হইতেছে এটা করতেছি। দেন হচ্ছে দেখো তুমি আমি কই যাচ্ছি যে স্ট্যাটিক আনসাইন্ড ইন্টিজার নোট ফ্রিকোয়েন্সি, এই যে নোটগুলারকে মানে যে নোটগুলো আমার দেওয়া আছে সেই নোটগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি ম্যাপ করতেছি। সো যে নোটগুলো আছে ওই নোটগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি ম্যাপ করতেছি। এখন দেখো এই ফ্রিকোয়েন্সিগুলো ম্যাপ করতে গেলে আমার এই যে F4 E4 F4 E4 G4 G4 এগুলোর সবগুলোর ফ্রিকোয়েন্সি লাগবে। সো এই যে সবগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এখানে দেওয়া আছে। সো ওইখান থেকে আমি জাস্ট ফ্রিকোয়েন্সি নিয়ে লিখছি, ঠিক আছে। সো 261 294 329 কোনটা কোনটা দেখো, 261 কাকে ডিনোট করে, এই যে C4, ঠিক আছে। 294 কাকে ডিনোট করে, 294 হচ্ছে D4। সো এইভাবে। তো এই লেখার পর আমি হচ্ছে এখন আমার গানটা কত নোটের সেটা দেখি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। সো এখানে অ্যাকচুয়ালি 48টা নোট আছে, বাট এখানে 32টা নোট নেওয়া হয়েছে, বাকি নোটগুলো নেওয়া হয় নাই। সো ওয়েট, আচ্ছা না এটা তো এটা না, এটা হচ্ছে মানে ইয়েতে দেওয়া ছিল, ওই যে সোর্স কোডে দেওয়া ছিল,
বেস কোডে দেওয়া ছিল। সো বেস কোডের যেই গানটা সেটা হচ্ছে এটা। সো বেস কোডের গানটায় 32টা নোট ছিল। ওই 32টা নোট এখন হচ্ছে আমি সিরিয়ালি কল করবো। সো এখানে টু বলতে কি বুঝাইতেছে? টু বলতে বোঝাচ্ছে এই যে এইখানে যে এটা 2 নাম্বার 0 1 2, সো এটাকে কল করো। এখানে আরেকটা টু বলতে কি বুঝাইতেছে? আবার এটাকে কল করো। এখানে 4 বলতে কি বুঝাইতেছে? 0 1 2 3 4, 392 নাম্বারটাকে কল করো এইভাবে। আর 0 বলতে কি বুঝাচ্ছে? এই 261কে কল করো। সো এই ফ্রিকোয়েন্সি নোট দেখে আমি হচ্ছে যেই নোটটা আমার গিভেন সেই নোটটা আমি এখানে লিখছি। সো C4 হলে 2, সরি C4 হইলে 0, D4 হইলে 1, E4 হইলে 2, এইভাবে গেছি, ঠিক আছে? সো এইভাবে লিখছি। লেখার পর আমি কি করলাম যে হইতেছে এই নোটটা আমার রেডি, অ্যান্ড হচ্ছে আমার এখানে কি কি ফ্রিকোয়েন্সি আছে সেটাও আমার রেডি। সো স্পিকার পিনকে আমি ইনিশিয়ালাইজ করতেছি, টাইমার 5 চ্যানেল 1কে ইনিশিয়ালাইজ করতেছি, দেন আমি চাইলে এলইডি পিনকে ইনিশিয়ালাইজ করতে পারি, দেন টাইমার 2 চ্যানেল 1কে আমি ইনিশিয়ালাইজ করতে পারি যাতে ওই কাজটা হয়। এখন আমি টাইমার 5-এর যেই এআরআর আছে, টাইমার 5-এর যেই এআরআর আছে সেটাকে হচ্ছে এত 16 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, সো এত এত হার্জের অনুযায়ী হইতেছে, মানে এত, এটা হচ্ছে মানে মানে 16 মেগা হার্জ বেসিক্যালি। সো 16 মেগা হার্জের গান, মানে সাধারণত ওই যে আমি যেই স্পিডটা সেট করছি, স্পিডটা এখানে হচ্ছে 3 আনসাইন লং। সো 3 আনসাইন লং হচ্ছে ভেরি ফাস্ট স্পিড। ভেরি ফাস্ট স্পিড হচ্ছে 16 মেগা হার্জের জন্য কাজ করে। সো 16 মেগা হার্জ, ঠিক আছে? সো 16 মেগা হার্জের জন্য কাজ করতেছে, ভেরি ফাস্ট স্পিড 16 মেগা হার্জের জন্য। সো 16 মেগা হার্জকে সবার আগে 4 দিয়ে ভাগ দিছি, এটা বেসিক্যালি হচ্ছে পিএসসি প্লাস 1 হওয়া উচিত। সো এটাকে আসলে তুমি 2 দিয়েও ভাগ দিতে পারো, পিএসসি যেহেতু 1, সো এটাকে 2 দিয়ে ভাগ দিলেও সমস্যা নাই। নোট ফ্রিকোয়েন্সি কারেন্ট নোট -1। সো এখানে কি হচ্ছে আসলে, এই যে আমার যেই মানে ওইখানে একটা মিউজিক থিওরি পড়ানোর সময় যে আমি একটা ইকুয়েশন লিখছিলাম, এই যে দেখো মিউজিক থিওরি পড়ানোর সময় একটা ইকুয়েশন লিখছিলাম, সেটা কই গেল? এই যে এটা, যে টাইমার 5-এর এআরআর কে হচ্ছে আমি কি করব, ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম ডিভাইডেড বাই পিএসসি প্লাস 1 ইনটু হচ্ছে নোট ফ্রিকোয়েন্সি -1 করব, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অফ সিস্টেমকে পিএসসি প্লাস 1 দিয়ে ভাগ দিব, দেন হচ্ছে ইনটু করব হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ নোট -1 করব। তাহলে দেখো ওই কাজটাই করতেছি, যে ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম এফসিস, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম, ফ্রিকোয়েন্সি অফ সিস্টেম। দেন এই পার্টটা হচ্ছে আমার পিএসসি প্লাস 1, এই পার্টটা হচ্ছে পিএসসি প্লাস 1। দেন এই পার্টটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নোট ফ্রিকোয়েন্সি কারেন্ট নোট। সো দেখো কারেন্ট নোট কত? 0। সো এই যে 0 ফ্রিকোয়েন্সিটাকে এখানে হচ্ছে ও বসায় দিতেছে, দ্যাট ইজ এখানে আসতেছে কত আসলে? এখানে আসতেছে আসলে 261 -1। তাহলে এটি কি আমার এআরআর এর ভ্যালু, ওই ফ্রিকোয়েন্সির জন্য এআরআর কত সেট করতে হবে সেটা আমি পেয়ে গেলাম। সো এইভাবে হচ্ছে এআরআর কে সেট করতে পারতেছি, ঠিক আছে? সো এখন এটা হলো প্রথমটার জন্য। সো আমি কি করব, ওয়াইল 1, যখন 1 তখন টাইমার 5 এআরআর 16 মেগাহার্জ। 16 মেগাহার্জ কেন? কারণ এটা হচ্ছে ভেরি ফাস্ট স্পিড সেট করতেছি, ভেরি ফাস্ট স্পিড হচ্ছে 16 মেগাহার্জ। সো 16 মেগাহার্জকে আমি পিএসসি প্লাস 1 2 দিয়ে ভাগ দিচ্ছি, দেন নোট ফ্রিকোয়েন্সি সং নোটস কারেন্ট নোট। এই যে এই সং নোটসের কারেন্ট নোট, অর্থাৎ কারেন্ট নোট হচ্ছে 0। সো কারেন্ট নোট কত? কারেন্ট নোট হচ্ছে 0, 0 মানে 2। তো সং নোটসের 0, আবার এটা ডিনোট করতেছে কাকে? এটাকে। সো এইভাবে দেখো, আর এটার নোটিস করো, নোট ফ্রিকোয়েন্সি, এই যে নোট ফ্রিকোয়েন্সি অফ সং নোটস, সং নোটস এর 0, তার মানে এটা, ঠিক আছে? সরি এটা, এটা। সো এটাকে এখানে বসায় দিচ্ছে 329 -1। তাহলে কি এআরআর সেট হয়ে গেল, ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এআরআরটা সেট হয়ে যেতেছে। দেন পরবর্তীতে কি হবে, কারেন্ট নোটের ভ্যালু 1 বেড়ে যাবে, কারেন্ট নোটের ভ্যালু 1 বেড়ে গেলে কই চলে যাবে? এখানে চলে যাবে। দেন আবার নোট ফ্রিকোয়েন্সির তে যাবে, দেন সং নোটসে গিয়ে 2 নাম্বার, তো 2 নাম্বার পেলো এটা, এটা সেট করবে, আবার এটা এখানে বসাবে এইভাবে। তাহলে ইফ কারেন্ট নোট গ্রেটার অর ইকুয়াল টু 32 অর লেস দ্যান 0, কারেন্ট নোট যদি 32 ক্রস করে, কারণ এখানে 32টা আছে, দেন আবার কারেন্ট নোট 0 হয়ে যাবে। কারেন্ট নোট 0 হয়ে আবার কি হবে? আবার প্রথম থেকে মিউজিক বাজানো শুরু করবে। দেন একটা সিম্পল ডিলে রেখে দিছি। তাহলে এই কোডটা আসলে কি করতেছে?
এটা যদি আমরা বুঝতে চাই, এটা টাইমার 5 এর জন্য করছি। সিমিলারলি এই কাজটা আমরা টাইমার 2 এর জন্য করব। টাইমার 2 এর জন্য করলে আমাদের হচ্ছে এলইডিও কিন্তু মিউজিকের সাথে সাথে হচ্ছে ব্রাইট অ্যান্ড ডিম হবে। সো এই সেম কোডটাই জাস্ট হচ্ছে এখানে আমরা পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এই সেম কোডটা আবার এখানে পেস্ট করব, জাস্ট এটা হয়ে যাবে টাইমার 2। ঠিক আছে? সো এখানে আমরা আরেকবার যদি দেখি, একটা স্পিকার পিন ডিনোট করলাম, একটা এলইডি পিন ডিনোট করলাম, দেন স্পিকার পিনকে সেট আপ করলাম অল্টারনেট ফাংশন মোডে, অ্যান্ড এটার জন্য হচ্ছে 0x1 দিছি। এটার জন্য 0x1 কেন দিছি সেটা যদি আমরা হচ্ছে লক্ষ্য করা ট্রাই করি, 0x1 কেন দিছি সেটা যদি জানার ট্রাই করি, একটা সেকেন্ড, পিডিএফ হয়ে গেল। হ্যাঁ, 0f1 কেন দিছি সেটা যদি আমরা, মানে 0x1 কেন দিছি সেটা যদি জানার ট্রাই করি। সো দেখো আমার অল্টারনেট ফাংশন PA5 এর টাইমার 2 চ্যানেল 1 আছে কোথায়, 0x1। সো এর জন্য আমরা 1 নাম্বার পজিশনে, সো এর জন্য আমরা 0x1 দিয়ে শিফটিং করছি, দেন ভেরি ফাস্ট স্পিড সেট আপ করছি, দেন স্পিকার পিনকে ইনিশিয়ালাইজ করতেছি। তো স্পিকার পিনকে ইনিশিয়ালাইজ করতে যাওয়ার PA0 তে যেতে হবে। সো PA0 তে দেখো টাইমার 2 চ্যানেল 1 অলরেডি অকিউপাইড, এটা কে নিয়ে গেছে, এটা PA5 নিয়ে গেছে। তাহলে এর জন্য পরবর্তী টাইমার কত, টাইমার 5 চ্যানেল 1। সো টাইমার 5 চ্যানেল 1 কততে আছে, AF2 তে আছে, তাহলে 0 1 2 তে আছে। সো এর জন্য ওকে হচ্ছে 2 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, অ্যান্ড স্পিডটা ভেরি ফাস্ট স্পিড সেট করতেছি। দেন কি করতেছি, টাইমার 5 চ্যানেল 1 কে ইনিশিয়ালাইজ করতেছি 1799 - 1। অ্যাজ আই সেড, ডোন্ট চেঞ্জ দিস, মিউজিকের জন্য এগুলাকে সেভ রাখবা। দেন হচ্ছে আমার মিউজিকের ফ্রিকোয়েন্সিগুলোকে একটা অ্যারেতে লিখতে হবে, নোট ফ্রিকোয়েন্সি লিখে, দেন আবার মিউজিকের নোটগুলোকে একটা অ্যারেতে লিখতে হবে। দেন এগুলাকে ইনিশিয়ালাইজ করলাম, এলইডি পিন, টাইমার, চ্যানেল 2 সবগুলোকে ইনিশিয়ালাইজ করলাম। দেন সবার আগে বেসিক যে নোটটা আছে সেই বেসিক নোটটার জন্য হচ্ছে আমি একটা এআরআর সেট করলাম। সো এআরআর সেট করার ওই যে ফর্মুলাটা যেটা এখান থেকে দেখছিলাম, fcs ডিভাইডেড বাই PSC প্লাস 1 ইন্টু f নোট মাইনাস 1। সো এই যে fcs ডিভাইডেড বাই PSC প্লাস 1 ইন্টু হচ্ছে f নোট মাইনাস 1। সো এইভাবে হইতেছে আমার এই কাজটা হইতেছে। সো টাইমার 5 চ্যানেল 1 ওইভাবে সেট হইতেছে, টাইমার 2 চ্যানেল 1 ওইভাবে সেট হচ্ছে। দেন কারেন্ট নোট সামনে আগাচ্ছে, 32টা হয়ে গেলে আবার ফিরে আসতেছে যাতে গান আবার রিপিট করতে পারে। সো সেইভাবে হইতেছে কোডটা কাজ করতেছে। সো এই হচ্ছে মিউজিক বাজানোর প্রসেস, এইভাবে হচ্ছে মিউজিক বাজানো যায়।